আমি আজকেই নমিত মালহোত্রার রামায়ণ, যেটা আজ পর্যন্ত ভারতে তৈরি হওয়া সবথেকে বড় মুভি হতে চলেছে, সেটার টিজারের নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে একটা ভিডিও আপলোড করেছি। যদি ভিডিওটা না দেখেন তাহলে আমার চ্যানেলে এসে দেখে নিতে পারেন। আর এই ভিডিওটাতে আমি সেই টিজারের পজিটিভ পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। প্রথমেই যে পয়েন্টটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড স্কোর। এই টিজারে সবথেকে যদি কিছু পজিটিভ পয়েন্ট থাকে সেটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক। মূলত অযোধ্যায় এই সভায় হেঁটে যাওয়ার এই সিনটা থেকে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমরা শুনতে পাই সেটা কিন্তু দুর্ধর্ষ। আর যে বইয়ের মিউজিকের দায়িত্বে স্বয়ং হান্স জিমার আর এআর রহমান রয়েছে, সেই বইয়ের মিউজিক নিয়ে কিন্তু কোনোদিনই সন্দেহ করবে না। 2 নম্বর যে পয়েন্টটার কথা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে এর ভিজুয়ালস। যেমন এই টিজারেই কয়েকটা সিন এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যেমন এই সিনটাই দেখুন, যেখানে 3 জনকে আমরা অযোধ্যার সভায় যেতে দেখছি। আর তারপরে এই সিনটা দেখুন, যেখানে সেই 3 জনকেই আমরা বনবাসে যাওয়ার জন্য নেমে আসতে দেখছি। আর যদি এই ফ্রেমটাকে আপনি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন পুরো ফ্রেমটাই কিন্তু অন্ধকার। শুধুমাত্র দুদিকে যে দুটো বাতিস্তম্ভ জ্বলছে তাদের আগুনে যেটুকু আলো হচ্ছে তাতেই কিন্তু আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। আর যে মুভিটি আমাদের কালচারকে পুরো ওয়ার্ল্ডের সামনে তুলে ধরছে, সেখানে এরকম সিনে কিন্তু আমরা আশা করি। আর তারপরে এই চাকার সিনটা দেখুন, একটা নর্মাল রথের চাকাকে দেখানোর জন্য এখানে কি লেভেলের ডিটেলিং করা হয়েছে। 3 নম্বর যে পয়েন্টটার কথা আমি বলবো সেটা হচ্ছে নিজে রণবীর কাপুর। হ্যাঁ, রণবীর কাপুরকে কিন্তু রামের ভূমিকায় আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, এবার আপনারা বলতে পারেন রামানন্দ সাগরের অরুণ গোবিলের মতো কি ভালো লেগেছে? না, ততটা কিন্তু আমার ভালো লাগেনি, কিন্তু এর থেকে কিন্তু আমার 100 গুণ বেশি ভালো লেগেছে। এখানে একটা সিন রয়েছে যেখানে সম্ভবত রাম বনবাসে যাওয়ার আগে শেষবার মা কৌশল্যার কাছে ক্ষমা চাইছেন বা কথা বলছেন। এখানে এই সিনে রণবীর কাপুরের চোখ দুটোকে দেখুন, আপনি কিন্তু নিজে তার ইমোশন ফিল করতে পারবেন। এখানে এই সিনটাকে দেখুন, এখানে কালার গ্রেডিংটাকে কি সুন্দরভাবে দেখানো হয়েছে। আর এই সিনটাতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে রণবীর কাপুর মানে রামের পিছনে আপনি লক্ষণ মানে রবি দুবেকে কিন্তু খুব স্পষ্টভাবে দেখতে পারবেন, কিন্তু সীতা মানে আমাদের সাই পল্লবীকে কিন্তু আপনি দেখতে পারবেন না। অর্থাৎ খুব বুদ্ধিমত্তার সাথে এখানে সীতার লুকটাকে কিন্তু রিভিল করা হয়নি। টিজারের একদম শেষে আমরা রাবণেরও কিছু সিন দেখতে পাই, যেখানে সে কোনো একটা জায়গার দিকে হেঁটে যাচ্ছে। আর এরপরে আমি একটা জিনিস দেখে খুব খুশি হয়েছিলাম যে পুষ্পক বিমানকে পুষ্পক বিমানের মতনই কিন্তু রাখা হয়েছে, বরং কোনো বড় কালো বাদুর কিন্তু করে দেওয়া হয়। এবার এই সিনটা দেখার সময় আমার কান খাড়া হয়ে গেছিল, কেন জানেন? চলুন আপনাকে এই সিনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই শুনিয়ে দিই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা কিন্তু একটা হেলিকপ্টারের সাউন্ড।